বাঙালির অন্যতম প্রিয় মাটন কারি, নতুন করে কিছু বলার নেই। রবিবার দেখে বানিয়ে ফেলেছিলাম যাতে সেই পুরনো রবিবারগুলোর স্বাদটাই ফিরে পাই। যাই হোক, এবার আসি রান্নার কথায়। প্রথমে 700 গ্রাম মাটন, 2 টেবিল চামচ টক দই, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা, হাফ চা চামচ করে জিরে ও ধনে গুঁড়ো, 1 চা চামচ নুন ও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কম করে 1 ঘন্টা রেখে দিতে হবে। এবারে 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ জিরি করে কেটে নিন। 10-12টা রসুনের কোয়া, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। আদার পরিমাণটা নিয়েছিলাম যাতে 2 চা চামচ আদা বাটা হয় এমন আন্দাজে। লঙ্কা নিজের ঝাল আন্দাজে দেবেন। আমি দিয়েছিলাম 7-8টা। লাগবে একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট আর হাফ করে কেটে রাখা আলু। প্রথমে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই 2 চা চামচ ঘি দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে 1 চা চামচ নুন দিয়ে মিনিট 10 মতো নাড়তে হবে লো টু মিডিয়াম আঁচে। এবারে টমেটো পেস্ট, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধনে, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর অল্প অল্প করে জল দিতে হবে যাতে না ধরে যায়। এবারে মাটনটা দিয়ে ভালোভাবে কষতে হবে 20 মিনিট মতো। তারপরে ঢাকা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে কষাতে হবে। তারপরে আলুগুলো তুলে রেখে মাটনটা একটা প্রেসার কুকারে দিয়ে 2 কাপ জল মিশিয়ে আর নুনটা অ্যাডজাস্ট করে 7টা সিটি দিতে হবে। প্রেসার সম্পূর্ণ ছেড়ে দিলে আলুগুলো দিয়ে আরও একটা সিটি দিতে হবে। 7-8টা সিটি দিলে মাটনটা খুব নরম হয়, তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোভাবে খেতে পারে। ব্যাস, মাটন কারি তৈরি। এবার সেরে ফেলুন ডান হাতের কাজটা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।